সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রথম খলিফা নবীজির শ্বশুর হযরত আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ঢুকতেছেন। ডান পাও দিয়ে মসজিদের মধ্যে ঢুকছেন, বাম পাও মসজিদের বাইরে। বেদুইন মুসলমানেরা ঘোরাফেরা করতেছে, নবীজি ওয়াজ করতেছেন। তা নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিস, বসো। আবু বকর সিদ্দিক ওই দরজার উপরেই বসে বসছেন, দরজার উপরেই বসে বসছেন। তখন বলে, কি হলো? আবু বকর, আবু বকরের আসল নাম কিন্তু আব্দুল্লাহ। লোকেরা জাহেলি যুগের লোকেরা বলতো আব্দে কাবা, অর্থাৎ কাবাগর ধরে আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার জাতি উচ্ছন্নে গেছে, মূর্তি পূজা করে করে আমার জাতি নষ্ট হয়ে গেছে, এমন একজন লোক পাঠাও যাতে গোটা বিশ্বের মানুষকে হেদায়েত করতে পারে। নবী সাক্ষী দিচ্ছেন যে আবু বকর তুমি এই দোয়া করো, আব্দুল্লাহ তুমি এই দোয়া করো নাই? বলে, হ্যাঁ করছি 18 বছর আগে। বলেছে 18 বছরের দোয়া আজকে কবুল হয়েছে। এই আবু বকরের নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু লোকেরা আবার বলতো আব্দে কাবা, কাবার গোলাম। আর আবু বকর হলো তার কুনিয়াত। এই কুনিয়াতটাই আসল হয়ে গেছে এখন। আল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছেন, মসজিদে নববীতে। নবীজি রসিকতা করিয়া বললেন, কাইফা আল ইয়া আবু বকর ইয়া আবা হুরায়রা, কেমন আছো বিড়ালের বাবা? ব্যাস, বলাও সারা, বলাও সারা, বোঝাও সারা। নবীজি আবু হুরায়রা ঘরের মধ্যে থেকে বেরিয়ে বললেন, এখন থেকে তোমার আমাকে আর আব্দুর রহমান করবে না, সবাই আমাকে বিড়ালের বাবা বলিয়ে ডাক দিও, কেননা এটা আল্লাহ রসুলের পবিত্র জবানের কথা। বাবারা, যে কথা বলতেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের চরিত্র গঠন করার জন্য নবীর চরিত্রই যথেষ্ট। নবীজির চরিত্র কার কাছে পাবো? সাহাবাজ বাহিনীর কাছে পাবো। রসুলের সাহাবা, সাহাবা যারা বেশি পেয়েছে তারাই বড় সাহাবা, সাহাবা যারা কম পেয়েছে তারা সাহাবা। সাহাবাদের মধ্যে আবার কম বেশি আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম আইহিম বিইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্র স্বরূপ, দুর্বতারার সাহায্যে মানুষ যেমন দিক নির্ণয় করে, ঠিক তদ্রূপ আমার আদ্দা সাহাবীদের অনুসরণ, অনুকরণ, অনুধাবন যারা করবে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে।